সম্মানিত কৃষক কামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, আমার দেশি হাঁসগুলো পুকুর থেকে উঠতেছে না, অনেক অনেক করতেছিলাম। পুকুরে এখন ভর্তি পানি, এই জন্য উঠতেছে না, বহুত কষ্ট হয়েছে। কিনা হাঁসগুলো ওটাকে, দেশি হাঁসগুলো সবসময় পুকুরে থাকতে ভালোবাসে, আর কিনা হাঁসগুলো পুকুরে কম থাকে, এরা উপরে বেশি খাবার খায়। যে উপরে খাবার দিয়ে রাখছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখেন শুধু এটাইতেছি, ওইদিক দিয়ে আমি এদিক দিয়ে দুজনে মিলে এটাই অনেক কষ্ট করে হাঁসগুলো উঠাইলাম। আমাদের রাজহাঁস, দেশি হাঁস, তারপরে আপনার দেশি মুরগি সবগুলো এখন করে দিয়ে দিব। খাবার দাবার খাওয়া হয়েছে এদের। তো সবসময় একটা রিকোয়েস্ট থাকে আপনাদের করছি, তো সবাই আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর হচ্ছে আপনার ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের জন্য এরকম আমাদের খামারে সুন্দর ভিডিও দিতে ভালো লাগবে। তো আমাদের খামারের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কার কার এরকম দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, দেশি মুরগি সবকিছু সমন্বয় করে আমার আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার রাজা হাঁসের রাজার মতো করে ঢুকতেছে। ওই রাজা হাঁসগুলো আসলে আমার বাড়ির শোভাবর্ধন খুবই ভালো লাগে। এই দেশি হাঁসের সাথে রাখছে এগুলো, আর ওইখানে আছে চীনা হাঁস ওই ঘরের মধ্যে। রাজা হাঁসগুলো আমার খুবই পোষা, একদম খুবই, এদের ছোটবেলা থেকে পাচ্ছি। ওরা খুবই আমাদের মানুষের সাথে মিশে গেছে, খাবার দাবার খুব কম খায়, কিন্তু খুবই সারাদিন বাড়ির মধ্যে ঘুরে, এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়। আমি কিন্তু প্রথমত আপনার শখের বসেই খামার শুরু করেছিলাম পারিবারিক চাহিদার জন্য। মাশাআল্লাহ, আস্তে আস্তে করে এখন সবগুলাই অনেক বেশি হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে একটা চীনা হাঁস বসে আছে ডিম নিয়ে। আমার দেশি ছাগলটা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো সবাই আমার খামারের জন্য যা করবেন, এদিকে চীনা হাঁসগুলো করে দিতে হবে। তো চীনা হাঁসগুলো আছে করে দিয়ে দেবো। পুকুরে কয়েকটা আছে, এগুলো দিতে ওঠাইতে সময় আছে। ওগুলো পিছনে আসলে সারাদিন সময় দিতে হয়, আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো একটা সময় দিতে হয়। সকাল বিকাল সময়টা বেশি দিতে হয়। সকালে আমরা অনেক খাবার দাবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে চলে যায়, স্কুল থেকে এসে আবার বিকালে খাবার দাবার দিয়ে পরিষ্কার করে আবার ঘরে ঘরে দিয়ে দেয়। তো এগুলা প্রতিদিন আমার ওয়াইফাই রুটিন। আমি তো সবসময় বাড়িতে থাকা হয় না, চাকরি করি এক এক জায়গায়। সেনাবাহিনীর চাকরি, তো দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সারা বাংলাদেশে চাকরি করতে হবে, এইখান থেকে ওইখান থেকে। চিনারগুলো উঠাইছিল, সবগুলা অনেক সুন্দরভাবে উঠাইছে। এগুলো আজকে এখন ঘরে দিয়ে দিব, খাবার দাবার খাওয়া শেষ। আমার চিনারগুলো দেখতে কেমন মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু আমার খামারের চিনারগুলো আমি সবসময় ভিটামিন যুক্ত খাবার দিয়ে থাকি, আমি প্রায় সময় আপনাদের ভিডিওতে শেয়ার করি। তো আপনার এরকম ভিডিওতে যারা যারা দেখেন, তো অবশ্যই একটু সাপোর্ট ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর একটা সাবস্ক্রাইব, একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে ভালো লাগবে। আমাদের খামারে মাশাআল্লাহ সব ধরনের পোষা প্রাণী আমরা পালন করি। যাই হোক, আপনারা কারা কারা এরকম সবকিছু নিয়ে পালন করেন, আর আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমাদের চীনা হাঁসকে আমরা সাধারণত কি কি খাবার দিই? আমরা ধানটা এখন সস্তা আছে, ধান, ভুট্টার গুঁড়া, তারপরে আপনার চালের গুঁড়া, আবার মাঝে মাঝে ভাত রান্না করে দিই, জাউ রান্না করে দিই, বিভিন্ন শাক সবজি লতা পাতা এগুলো দিই। আর মাঝে মাঝে আমরা যে ভিটামিন গুলা প্রতি মাসে সবগুলাই অল্প অল্প 3 দিন করে ডোজ করিয়ে নিই। এখন চলতেছে আপনার ক্যালসিয়াম করিয়েছি, এর আগে ভিটামিন করিয়েছি, মানে একটা পর একটা সবসময় চাকরি আমাদের। আজকে একবার ফোন করে বলেছেন, ভাই আমাদের চীনা হাঁসের পাখা ঝুলে যাচ্ছে কেন? এটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাবে, ভিটামিনের অভাবে। এই যে আমাদের চীনা হাঁসগুলো মাশাআল্লাহ দেখেন, একটা চীনা হাঁসের পাখা ঝোলা নেই। মাশাআল্লাহ স্বাস্থ্যের আসলে অনেক সুন্দর, এগুলো সব ডিম এসেছে। সাদা চীনা হাঁসটা মাশাআল্লাহ মেল হাঁস। তো আমরা সবকিছু টেক কেয়ার করি সুন্দরভাবে, ভিটামিন খাওয়ার, এই জন্য আমাদের হাঁসের পাখা ঝুলে যায়। তো আপনারা ক্যালসিয়ামের ডোজটা করিয়ে নেবেন এবং ভিটামিন করে খাওয়াই নেবেন, তাহলে অবশ্যই দেখবেন আপনাদের খামারে চীনা হাঁসগুলো ভালো থাকবে, পোষা প্রাণীগুলো ভালো থাকবে। শুধু আমাদের বিভিন্ন ঘাটতি দেখা যায়, পুরো সময় আমাদের মানুষেরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কি জন্য হয়? বিভিন্ন পুষ্টি ঘাটতির কারণে হয়। আমরা যখন পুষ্টি খাবার পাই না, তখনই বিভিন্ন রোগে দেখা দেয়। তাহলে আমাদের পোষা প্রাণীরাও আপনার যখন দেখবেন যে ওদের বিভিন্ন ঘাটতি দেখা দিচ্ছে, তখনই দেখবেন ওদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তবে ঘাটতি পূরণ করার জন্য আপনারা ভিটামিন খাওয়া দিবেন, অথবা ভিটামিন যুক্ত খাবার খাওয়াবেন। তাহলে আপনারা এই যে ঘাস লতা পাতা একটু বেশি খাওয়াবেন, ঘাসের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা ভিটামিন। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার সবগুলো হাঁসকে এখন ঘরে দিয়ে দিব। আপনাদের সামনে সন্ধ্যার আগে একটু ভিডিও করে তুলে ধরলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এরকম আপনাদের সামনে আমাদের চীনা হাঁসের খামারের ভিডিও তুলে ধরতে পারি। আর একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে রাখবেন, একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগা থেকে কিন্তু আপনাদেরকে ভিডিও। তো আপনারা যারা চীনা হাঁস সবকিছু সমন্বয় করে খামার করতে চান, আমাদের কাছে আমরা যে চীনা হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি, যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আসবেন। তো এগুলো একটি লাভজনক খামার। আপনার মা বোন ভাই বোন যারা আছে ছোট, এদেরকে গ্রামের মধ্যে এগুলো পালন করতে পারেন। পালন করলে আপনার সংসারে 2 টাকা উন্নতি হবে, দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। আমিও চাই দেশের উন্নতি হোক, মানুষের চাহিদা পূর্ণ হোক, এটাই হচ্ছে আমার চাপ।
আমি চাই আমাদের দিকে শিখুক। আমরা যখন সরকারি চাকরিজীবী দুইজনই আমরা গ্রামের মধ্যে পারিবারিক ভাবে প্রাকৃতিক ভাবে গড়ে তুলেছি খামার। তা আপনারা এরকম ভাবে শুরু করতে পারেন, গ্রামের মধ্যে অল্প জায়গার মধ্যে অল্প স্থানের মধ্যে পালন করতে পারবেন। তো এগুলা খুবই একটা লাভজনক ব্যবসা, এটা আপনাদের সব সময় মনে রাখতে হবে। এই আপনার গ্রামের মধ্যে এগুলো পালন করলে অনেক সুবিধা। আপনার প্রাকৃতিক ভাবে সবকিছু খাবার দাবার যেগুলো এগুলো খেতে পারে, গাছ পাতা পাতা এগুলো খুবই শিখায়। তো খামার করতে গেলে অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন দিয়ে আসবেন, পরামর্শ করতে গেলে আমার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। তো আমিও চাই দেশের মানুষ প্রাকৃতিক ভাবে সবকিছু পালন করুক, এটাই আমাদের দেশের মতো। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।